আসলে ইসলাম আমরা সবাই একটি মুখস্থ বাক্য জানি যে ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ফলত এখানে আল্লাহর প্রতি ভরসা বা আল্লাহ সুবহানাহু তাআলার ভয় বা সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা দেখবেন, এটির নামে পরিপূর্ণ সন্ন্যাসবাদের কোনো জায়গা নাই। সম্পূর্ণ দুনিয়া বিমুখতার কোনো জায়গা ইসলামে নাই। ততক্ষণ পর্যন্ত দুনিয়া বিমুখ, যতক্ষণ পর্যন্ত সেটি আমার দিনের যে দায়রা বা হাদ সেটি লঙ্ঘন করছে। না হলে আল্লাহ সুবহানাহু তাআলা এই আদেশ দিতেন না যে ফাইদা কদাইতুমুস সালাহ ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যে হে মানুষেরা, হে ঈমানদারেরা, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় তখন আল্লাহ সুবহানাহু তাআলা বাকি পুরো সময় সালাতে কাটিয়ে দিবেন, পুরো সময় ইবাদত বন্দিগি করবেন, এমনটা আদেশ দেননি। তিনি বলছেন সালাত শেষ হওয়া মাত্রই তোমরা জমিনে বেরিয়ে যাও এবং জমিনে আল্লাহর নেয়ামত অনুসন্ধান করো। এই কথাটা এতটা গভীর মিনিং রাখে, মানে যেই রিক্সাওয়ালা এখন বৃষ্টির মধ্যে কাঞ্চন ব্রিজে দাঁড়িয়ে আছে সিএনজি, আর আরেকজন সিএনজি ড্রাইভার যে বৃষ্টির কারণে বাড়ি থেকে বের হয়নি, তো এই সিএনজি ড্রাইভারের কাছে গিয়ে যে আমি ভাড়া করলাম এবং সে যে 50 টাকা লাভ করলো, এটা হচ্ছে আল্লাহর দয়া। অবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর দয়া অনুসন্ধান করে। আর আরেকজন যে ঘরে শুয়ে আছে সে আল্লাহর এই দয়াটা অনুসন্ধান করেনি। আরেকটি ঘটনা বললে এটা আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তিনি গোসল করছিলেন, তো আল্লাহ সুবহানাহু তাআলা আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করছে। তো তিনি গোসল বাদ দিয়ে সেই স্বর্ণ কুড়াতে গেছে। তো আল্লাহ তাকে জিজ্ঞেস করছেন যে আমি তো তোমাকে কম কিছু দেইনি, তাহলে কেন তুমি বৃষ্টি বাদ দিয়ে এখন স্বর্ণ কুড়াতে যাবে? আমার এবং আপনার কাছে দৃষ্টিকটু মনে হতে পারে যে এখন এখানে আকাশ থেকে টাকা পড়তেছে, আমরা সব বাদ দিয়ে ওইটা কুড়াতে গেলাম। তা আমি তো তোমাকে কম কিছু দেইনি, কেন দেব? তখন তিনি উত্তরে বলছেন, মানে সারমর্ম বলি আর কি, ভাবার্থ বলি, সরাসরি অনুবাদ না। ভাবার্থ হচ্ছে যে আমি যদি পুরো দুনিয়ারও মালিক হয়ে যাই, সমগ্র আসমান এবং জমিনেরও মালিক হয়ে যাই, তবুও আমি আল্লাহর দয়ার মুখাপেক্ষী, আল্লাহর দয়ার ভিখারি। আর এই যে স্বর্ণের বৃষ্টিটা হচ্ছে, এটা কার দয়া? আল্লাহর দয়া। তাহলে এই দুটা, একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে পৃথিবীর এমন কোনো প্লেস যেখান থেকে একটা টাকা হালাল উপায়ে ইনকাম করা যেতে পারে, সেই টাকা উপার্জন না করে মুসলমান ঘরে বসে থাকতে পারে না। কেননা ওই যে একটা টাকা উপার্জন করা যাবে হালাল, ওটা কার দয়া? আল্লাহর দয়া। আর আমি ওইটা উপার্জন না করে ঘরে বসে থাকছি, মানে আমি অহংকারী, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াকে মূল্যায়ন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাকে ধনী রিচম্যান করবেন না। তো ইসলামে অবশ্যই ইবাদত বন্দিগির গুরুত্ব আছে, পরকালের গুরুত্ব আছে।